শেষ মুহূর্তে সাহায্যের জন্য মেসেজ, তারপর হঠাৎ নিখোঁজ। একদিন পর নদীর পানিতে ভেসে উঠল মরদেহ। কি ঘটেছিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা এর দুই বাংলাদেশি শিক্ষার্থীর সাথে? 2026 সালের এপ্রিল মাস হঠাৎ নিখোঁজ হয়ে যান দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি এবং জামিন লিমন। তারা দুজনই ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রী। প্রথমে বিষয়টি নিছক নিখোঁজ মনে হলেও খুব দ্রুতই ঘটনা মোড় নেয় ভয়ঙ্কর। কয়েকদিন পর একটি সেতুর কাছে পাওয়া যায় জামিন লিমনের মরদেহ। একটি ব্যাগের ভিতর তার শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন। এরপর শুরু হয় বৃষ্টির খোঁজ। দিন যায় কিন্তু কোনো খবর নেই। অবশেষে এক জেলে নদীতে মাছ ধরার সময় একটি প্লাস্টিক ব্যাগে আটকে যায় কিছু। সেটি উদ্ধার করার পর যা পাওয়া যায় তা পুরো এলাকাকে স্তব্ধ করে দেয়। সেই ব্যাগের ভিতর ছিল আরেকটি মরদেহ। ডিএনএ ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় এটাই নাহিদা বৃষ্টির দেহ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো দুইজনের দেহই পাওয়া গেছে একই ধরনের ব্যাগে, একই এলাকার আশেপাশে। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং সন্দেহ তীর যায় তাদেরই এক পরিচিত ব্যক্তির দিকে, হিসাম আবু গারবিয়ে, যিনি ছিলেন লিমনের রুমমেট। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনা হয়েছে প্রথম ডিগ্রির হত্যা মামলা। তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ঘটনার আগে তিনি ইন্টারনেটে খুঁজছিলেন কিভাবে দেহ লুকানো যায়। এই ঘটনাটি শুধু একটি অপরাধ নয়, এটি প্রবাসে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।